আচ্ছা, তো এখন আমরা কি করব, এই যে আমাদের আজ যে দুইটি সেকশন আছে এই দুইটি সেকশন আমরা ডাইনামিক করব। আচ্ছা, তো এটা হচ্ছে আওয়ার হ্যাপি ক্লায়েন্টস। তো এটা করে ফেলি দ্রুতই। সো প্রথমে আমাদের কি লাগবে, আমাদের একটি সেকশন লাগবে। আমি ফুল উইথের একটি সেকশন নিচ্ছি এবং এটা স্ট্রেস সেকশন করে দিলাম। এটা বক্সটি থাকবে এবং এটার একটা আমি পেডিং দিয়ে দেবো 80 পিক্সেলের, কারণ আমার 80 পিক্সেলের একটা পেডিং আছে। সো আমি এখানে 80 পিক্সেলের একটা পেডিং দিচ্ছি টপে এবং বটমে। আচ্ছা, এবং এটার ব্যাকগ্রাউন্ড কী হবে, ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে হোয়াইট। সো আমি স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড টাইপটাকে ক্লাসিক দিয়ে এবং এটার কালার দিয়ে দিচ্ছি হোয়াইট। আচ্ছা, সো এটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এখানে আছে হচ্ছে একটা টাইটেল আছে আর একটা হচ্ছে সাবটাইটেল আছে। তো এই জন্য কী করব, আমি এই যে এইটা এখানে আছে এইটা আমি কপি করতে পারি, অথবা হ্যাঁ এটাকে আমি কপি করে ফেলি। এখানে রাইট বাটন ক্লিক করলাম, এই যে এখানে কপি করলাম এবং এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্ন এখানে এনে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এবং এটার যে কন্টেন্ট যেটা আছে সেটাকে আমি এর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আছে কি যে আওয়ার হ্যাপি ক্লায়েন্টস। আচ্ছা, আর একটা কি আছে, আর একটা সাবটাইটেল আছে। তো এই জন্য আমি কী করবো, এখানে আমাদের যে টাইটেলটা আছে বেসিকের মধ্যে হেডিং, সো এই হেডিংটা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো। ওকে, সো এটা সেন্টারে আছে, সো আমি সেন্টারে দিলাম। এটা হচ্ছে একটা পিটেক্স, সো আমি এখানে পিটেক্স সিলেক্ট করে দিলাম এবং এটার স্টাইল কেমন আছে আমি যদি একটু দেখি। ওকে, সো এটার স্টাইল আর এটার স্টাইল অনেকটা একই, জাস্ট কালারটা একটু চেঞ্জ। সো আমি কি করতে পারি, এখানে যে স্টাইলটা আছে এখানে স্টাইলটা কপি করলাম এবং এখানে এর মধ্যে এনে পেস্ট করে দিলাম এবং এটা হবে সেন্টারে দিয়ে দিলাম এবং এখানে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট আমি কপি করে এইখানে পেস্ট করে দিলাম। ওকে, এটার কালারটা একটু আর একটু ব্রাইট আছে, সো কালারটা আমি চেঞ্জ করবো একটু পরে। আচ্ছা, সো এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে আমাদের যে এই যে স্লাইডার আছে ক্যারুসেল, এই ক্যারুসেলটা আমাকে অ্যাড করতে হবে। তো এখানে একটা ক্যারুসেল আছে, সেই ক্যারুসেল দিয়ে আমরা এটা করতে পারবো। সো ক্যারুসেলটা নিলাম এবং এবং কি করব, আমি এই যে এখানে এর নিচে এটাকে দিয়ে দিলাম। ওকে, সো এখানে কী করতে হবে, এখন আমাকে যেটা করতে হবে এখন হচ্ছে আমাকে এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমাকে এখানে আপলোড করে দিতে হবে। সো আমি ইমেজগুলো আপলোড করে দিচ্ছি। আমি ইমেজগুলো দেখতে পাচ্ছেন যে এখানে লোগোগুলো ডাউনলোড করে নিয়েছি আগে থেকেই। সো আমি কী করবো, যে এই প্লাস বাটন যে আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে আমার যে আইকনগুলো আছে সেই আইকনগুলো আমি এখানে আপলোড করে দেবো। সো লোগো 1 দিলাম, আপলোড করে এটাকেও আপলোড করে দিই, এটাকেও আপলোড করে দিই, লোগো 1টাকে আপলোড করে দিলাম। ওকে, তো 4টাকে আপলোড করে দিলাম। আমি এটাকে এখন ক্রিয়েট এ নিউ গ্যালারি এখানে ক্লিক করলাম। ওকে, এবং ইনসার্ট করে দিলাম। ওকে, দেখতে পাবেন যে এখানে আমাদের ইমেজ চলে আসবে একটু পরে। আচ্ছা, তো আমি ইমেজগুলো এখানে আপলোড করে ফেলাম। এখন এটাকে একটু স্টাইল করি। সো আমি দেখি ইমেজের প্রথমে সাইজটাকে আমি ঠিক করব। ইমেজ সাইজ যেটা আছে এটাকে আমি ফুল করে দিচ্ছি, যেহেতু ইমেজের একটা নির্দিষ্ট সাইজ আছে। আচ্ছা, এরপর কি ইমেজ স্লাইড টু শো, মানে প্রতি স্লাইডে কতগুলো করে ইমেজ দেখাবে সেটা যদি আমি দেখাই, আমি চাচ্ছি যে হ্যাঁ প্রতি ইসে হচ্ছে 6টা করে ইমেজ দেখাবে। আচ্ছা, এরপরে কি আছে, এই যে স্লাইড টু স্ক্রল, যে স্ক্রল হলে পারে প্রতি স্ক্রলে কতগুলো করে ইমেজ দেখাবে। তো এটা ডিফল্ট আছে, ডিফল্ট থাক। আচ্ছা, ইমেজ স্ট্রেচ, তো এটা আমার দরকার নেই আপাতত। আচ্ছা, এরপর লিঙ্কিং, যদি আমি প্রতি ইমেজে যদি লিঙ্কিং করতে চাই, যে কী লিঙ্কিং করব সেটাও এখান থেকে আমি করতে পারবো। আচ্ছা, এবার দেখি অ্যাডিশনাল অপশানে কি আছে। আচ্ছা, অ্যাডিশনাল অপশান আছে যে অটো প্লে হবে কিনা, সেটা যদি ইয়েস করা থাকে তাহলে ইয়েস হবে। যদি আপনি ইয়েস করতে চান, অটো প্লে চান তাহলে ইয়েস করে দেবেন। আর যদি আর আছে কি পজ অন হোভার, যে হোভার করলে পজ হবে কিনা, আর হচ্ছে পজ অন ইন্টারেকশন, যে ইন্টারেকশন করলে হোভার পজ হবে কিনা। আচ্ছা, আর এরপর আছে কি অটো প্লে স্পিড আছে, ইনফিনাইট লুপ আছে, তা অ্যানিমেশন স্পিডটা কেমন হবে সেটাও এখান থেকে ঠিক করে নিতে পারেন। আর হচ্ছে ডিরেকশন, যে স্লাইডের যে ক্যারোসেলটা সেটা ডিরেকশনটা আসলে কোন দিক দিয়ে আর কি ক্যারোসেল হবে সেটা আর কি। আচ্ছা, এখন আমি একটু স্টাইলে চলে যাই, যে এটার জন্য স্টাইল লাগবে। আমি যদি দেখি এখানে কি স্টাইল, কেমন স্টাইলটা এটার, এখানে দেখা যাচ্ছে একটু স্পেস আছে। তারপর এখানে আর কি, এখানে কিন্তু আমাদের যে নেভিগেশন সেই নেভিগেশনটা কিন্তু নেই। আচ্ছা, স্পেসিং কি হবে, স্পেসিং আমি কি চাচ্ছি, এখানে একটু স্পেসিং হোক। সো আমি একটু স্পেসিং দিয়ে দেবো, কত পিক্সেল স্পেসিং, হ্যাঁ আমি যদি 15 পিক্সেল স্পেসিং দিই তাহলে বোধহয় ঠিক হবে। আমি 15 পিক্সেলের স্পেসিং দিয়ে দিলাম। আচ্ছা, বর্ডার তো লাগবে না আমার, রেডিয়াসও লাগবে না। আচ্ছা, এখন এটা ঠিক আছে।
আচ্ছা, এখন আমি ইমেজের একটু সাইজ বাড়াতে হবে আমাদের। তো ইমেজের সাইজ বাড়ানোর জন্য আমি যদি আচ্ছা একটু দেখে নিই এখানে কতগুলো আছে। এখানে আছে প্রতি ইসে কতগুলো করে 5টা করে আছে, তাই না? সো আমি যদি 5টা দিই, 6টা না দিয়ে, তাহলে কিন্তু এটা সাইজ একটু বাড়বে আশা করা যায়। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে নেভিগেশনটা থাকবে কিনা, এই যে আছে, এখন এখানে আছে নেভিগেশনের বিষয়টা। সো আমি এটা কি করবো, নেভিগেশন যদি আপনি চান তাহলে এটা দিয়ে দেবেন, আর যদি না চান তাহলে আমি নান করে দেবো। সো আমার লাগবে না, সো আমি এটাকে নান করে দিলাম। আর ক্যাপশনও যদি চান আপনি ক্যাপশনও দিতে পারেন। আচ্ছা আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে আমাকে এই যে স্পেসটা আছে, স্পেসগুলো আমাকে দিয়ে ঠিকঠাক করে নিতে হবে যে হ্যাঁ। সো এখানে ঠিক আছে, এখন এর নিচে একটা স্পেস লাগবে। ওকে, এখন কি করবে, এখন আমি একটু স্পেস দিয়ে এটাকে সুন্দর করব। সো স্পেস কোথায় দেবো, এই যে আমাদের যে এটা দেখতে পাচ্ছেন আইকনটা, এই আইকন ক্লিক করলাম, অর্থাৎ সাবটাইটেল আইকনে ক্লিক করলাম এবং এখানে অ্যাডভান্সে গেলাম এবং এর বটমে দিব হচ্ছে কত পিক্সেল, আমি দিব হচ্ছে 30 পিক্সেল। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। 30 পিক্সেল একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিই, 25 পিক্সেল। ওকে, আচ্ছা এখন ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছেন যে এটা স্টাইল হয়ে গেছে। এখানে একটা হোভার ইফেক্ট আছে, জুম হোভার ইফেক্ট জুম, আমি এটা খুঁজে পেলাম না কোথায়, কোথাও আছে এটা, হয়তো আপনারা একটু দেখে নেবেন যে এই জুম ইফেক্টটা কোথায়। আচ্ছা, তো এখন আমরা পরের সেকশনে চলে যাই। পরের সেকশনে কি আছে, পরের সেকশন হচ্ছে যে সো হোয়াট ইউ থিঙ্ক, এই সেকশন আমরা কাজ করব। সো এখানে কি করতে হবে আমাকে, আমরা একটি ফুল উইথ সেকশন নিব এবং এটার একটা স্ট্রেস সেকশন করে দিলাম এবং এটা একটা পেডিং দিব হচ্ছে 80/80 পেডিং দিব। ওকে, 80/80 পেডিং দিলাম এবং এখানে কি কি আছে, এখানে আছে একটা টাইটেল আর কিছু ডেসক্রিপশন আর একটা হচ্ছে বাটন। সো খুব সহজে আমরা এটা দিতে পারবো। কি করতে হবে, প্রথমে হেডিং দেবো, একটা হেডিং দিলাম। ওকে, এবং এটা হচ্ছে সেন্টারে আসবে। এরপর কি, এরপর দিব হচ্ছে একটা, আমরা টেক্সট এডিটরও দিতে পারি অথবা আমরা হেডিং দিয়ে এর ইয়েটা পিউ করে দিতে পারি। সো আমি এটা এখানেও আমি হেডিং দিচ্ছি এবং এটার সেন্টার হবে এবং এটার HTML ট্যাগ হবে হচ্ছে পি। ওকে, আচ্ছা, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে বাটন আছে। সো আমি বাটন সার্চ করে এখানে দিয়ে দেব, বাটন সার্চ করে এখানে নিচে দিয়ে দিলাম এবং এটা বাটনটা হবে কোথায়, সেন্টারে। আচ্ছা, এখন এটাকে আমি একটা স্টাইল করে নিই। সো প্রথমে আমি হেডিংয়ে যাই। সো হেডিংয়ে আসলাম, এখানে আছে সো হোয়াট ইউ থিঙ্ক। সো এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে স্টাইল করব। এটার কালার হচ্ছে আমার হোয়াইট। সো আমি হোয়াইটই তো নাকি, হ্যাঁ এটার কালার হচ্ছে হোয়াইট। আচ্ছা, তার আগে আমি এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেকশনে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, তারপরে সুন্দর দেখাবে। আমি একটু ইন্সপেক্ট করে দেখে নিই এটার ব্যাকগ্রাউন্ড কালার কী আছে। ওকে, সো এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। সো আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে আমরা কালার দেব। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সো হোয়াট ইউ থিঙ্কের এখানে ক্লিক করলাম এবং এটার টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করতে হবে, কারণ টাইপোগ্রাফি সম্ভবত 30 পিক্সেল আছে, এটা 32 পিক্সেল মেবি। এবং ফন্ট ফ্যামিলি আছে ডিফল্টই রাখতে যাচ্ছি, কারণটা হচ্ছে আমার গ্লোবালে কিন্তু রোবটই সিলেক্ট করা ছিল, তো যার কারণে আমি আর এটা চেঞ্জ করছি না, এটা চেঞ্জ করলেও সমস্যা নেই। এরপরে কী করবো, ফন্ট ওয়েটটা আমি একটু কমিয়ে দিব, আর একটু কমাই, 400 করি। হ্যাঁ, এখন ঠিক আছে আই থিঙ্ক। তবুও একটু দেখি। হুম, এখন ঠিক আছে। আচ্ছা, এটার বোধহয় আর একটু বাড়িয়ে দিলে ভালো হবে, এটা 36 হবে। আচ্ছা, ওকে, না একটু কমিয়ে দিই, 34 দিই। আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সাবটাইটেলটা করবো কি, সাবটাইটেল দেখুন, সাবটাইটেল যেটা আছে এটা কিন্তু এইটার মতোই স্টাইল। সো এটা জাস্ট কালারটা চেঞ্জ করতে হবে। আমি কি করব, এই যে এইখানে যেটা আছে এটাকে কপি করব এবং এখানে স্টাইলটা পেস্ট করে দেবো। আমি পেস্ট করে দিলাম
এবং এটার কালার হবে হচ্ছে হোয়াইট। এই ইয়েটার সাবটাইটেলটার বা ডেসক্রিপশনটার কালার হবে হচ্ছে হোয়াইট। আচ্ছা, আমি এর কন্টেন্টগুলো দিয়ে দিই। এখানে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো আমি এখানে দিয়ে দিলাম এবং এটার কালার কী হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে অনেক জায়গা ধরে নিয়ে এনেছে। আমি কি করতে পারি, এটার একটা উইথ দিয়ে নিতে পারি, যে এখান থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে যে পজিশন দেখতে পাচ্ছেন এখানে পজিশন, এবং এখানে যে উইথটা আছে এই উইথটাকে আমি চেঞ্জ করে দেবো। সো এটার উইথ চাচ্ছি আমি কাস্টম চাচ্ছি এবং উইথটা আমার ইচ্ছা মতো আমি দিয়ে দেবো কতটুকু উইথ হবে। ওকে, আমি এইটুকুই রাখি, এটুকু রাখলাম। এবং এটা কোথায় আসবে, তো সেন্টার নেওয়ার জন্য আমরা যে কলামটা দেখতে পাচ্ছি এই কলামের এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের হরিজন্টাল যে অ্যালাইনটা আছে এটাকে আমরা সেন্টার করে দেবো, তাহলে পুরো সব কিছুই আমাদের সেন্টারে চলে আসবে। আচ্ছা, এটার কালার এখন চেঞ্জ করে দিই। এটার কালার হচ্ছে আমাদের হোয়াইট। ফাইলে ক্লিক করব এবং এখানে যে আমাদের হোয়াইট কালার আছে সেটিকে দিয়ে দিলাম। ওকে, এটি হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের যে বাটনটা আছে বাটনটা আমরা ডিজাইন করব। সো বাটনে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম এবং টাইপ টু যেটা আছে সেটাই থাক। আমি এখানে কন্টেন্ট পরে চেঞ্জ করছি না, কন্টেন্ট চেঞ্জ করে দিই। এটা আছে কন্ট্যাক্ট উইথ মি, কন্ট্যাক্ট উইথ মি হচ্ছে বাটন। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি যদি যাই স্টাইলে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি, আমি একটু নিয়ে নিই ব্যাকগ্রাউন্ড কালারটা কী আছে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। সো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট। আর টেক্সট কালার কী হবে, টেক্সট কালার হচ্ছে এইটা। সো এইটা হচ্ছে টেক্সট কালার। আচ্ছা, এর হচ্ছে এবার টাইপোগ্রাফি আমরা একটু চেঞ্জ করবো। এটার সম্ভবত বর্ডার রেডিয়াস নেই, আমরা এদের বর্ডার রেডিয়াস আমরা কি করব 0 করে দিলাম। এবং আর কি, আর তো আচ্ছা, এখন আমাদের একটু পেডিং বাড়াতে হবে। পেডিং আমরা করে দিলাম হচ্ছে, দেখি কতটুকু করলে ঠিক হয়। আচ্ছা, পেডিংটা হবে হচ্ছে 15 বাই, আমি যদি 15/25 করি, 35 করি, তাহলে হয়তো ঠিক হবে। 15/35। ওকে, এবং এটা এখন আমরা টাইপোগ্রাফিটা একটু চেঞ্জ করব বাটনের। সো টাইপোগ্রাফি চেঞ্জ করার জন্য আমরা যে টাইপোগ্রাফি দেখতে পাচ্ছি এটা আমি চেঞ্জ করে একটু স্টাইলটা করব। আচ্ছা, এটা সাইজ কত হবে, সাইজটা আছে সম্ভবত, সাইজ আছে সম্ভবত 18 পিক্সেল। সো আমি সাইজটা দিলাম। আচ্ছা, এটার ফন্ট ওয়েট হচ্ছে 300, ট্রান্সফর্ম আপার কেস হবে। আচ্ছা, ফন্ট ওয়েট হচ্ছে 16 হলে ঠিক হবে আশা করা যায়। হ্যাঁ, আর একটু কমবে সম্ভবত। ওকে, 14 ঠিক আছে। আচ্ছা, আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দেখি কোনটা সুন্দর দেখাই। এখানে রোবটও অন্য একটা আছে সম্ভবত, আমরা রোবটও মনো দিই। এখন ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কালারটা কি হবে, কালারটা যদি আমি এটা দেখে নিই, এখানে কালার কি কালার আছে তাহলে একটু সুন্দর দেখাবে। ওকে, এখানে হচ্ছে এই কালারটা আছে, আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো আমি কালারটাও দিয়ে দিলাম। এখন আর কি আছে, এখন জাস্ট একটু স্পেসিং ঠিক করলেই হয়ে যাবে। স্পেসিংও ঠিকই আছে অনেকটা। ওকে, এখন ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমরা এলিমেন্টর দিয়ে এরকম পেজ বিল্ড আপ করতে পারি। তো আমি একটু সময় নিয়ে একটু ডিটেলসে বলার চেষ্টা করেছি, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।